Good morning, masters and friends. Good morning. শুভ সকাল সবাইকে। আসুন দ্বারাই আমরা সমবেত কণ্ঠে আমরা গানের মধ্যে শুরু করব। আমরা প্রথমে পাবে মনের আনন্দে উদ্দেশ্যে এক নতুন গান শুনব। হাতটা দিতে পারি, আমি বলতে প্রভু দেখছি এখন তার শোনাবো, এখন তার শোনাবো, আমি বলতে প্রভু দেখছি এখন তার শোনাবো, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভু দেখছি এখন তার শোনাবো, প্রাণপণে দেখাই এখন তার শোনাবো, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভু দেখছি এখন তার শোনাবো, এখন তার শোনাবো, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি হয়েছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি হয়েছেন। আমি মনের আনন্দে প্রভু দেখছি এখন তার শোনাবো, এখন তার শোনাবো, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভু দেখছি এখন তার শোনাবো, এখন তার শোনাবো, এখন তার শোনাবো, এখন তার শোনাবো। Amen. ভাই বোন আসলে আমরা গাই diligently, anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be very lightning, frightening, but God is in control. Amen. Brothers and God is in control. Let's focus on that. আমরা ফোকাস করি ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন, তাহলে সেই anchor for the soul. Anchor for the soul, shelter from the storm,
Thunder and the lightning can be very frightening, but God is in control. Anger for the soul, shelter from the storm. Like manna in the morning, blessings overflowing, leading us to home. This was not my fault, just a passing through. Through this time I wonder, there's just for the younger, somewhere beyond the blue. On my way I learn to respond like this. Every day I'm growing, on my way I'm growing, heaven for the way. Heaven for the way, anger for the soul, shelter from the storm. Thunder and the lightning, and the very lightning, my God is in control. When the day comes, when the day is gone, when my journey ends, when we nothing better than to be together with all my faithful friends. We long for His song, gather round the throne. There be no more sorrow, someday back tomorrow, heaven is our home. Anger for the soul, anger for the soul, shelter from the storm. Thunder and the lightning, every very frightening, but God is in control. Anger for the soul, shelter from the storm. Like manna in the morning, blessings overflowing, leading us to home. Like manna in the morning, blessings overflowing, leading us to home. আমি এখন আসলে আমরা আমাদের ঈশ্বরের উপস্থিতিতে আসি, আমাদের মোস্ট হাই সর্বোচ্চ সুমহান যিনি, আমরা তারই উপস্থিতিতে আসি, যিনি আমাদের জীবনের কর্তা, যিনি আমাদের নিয়ন্ত্রণকারী, যিনি কন্ট্রোলে আছেন, যিনি আমাদের জীবনের দায়িত্বে আছেন, তার কেয়ারের আন্ডারে আছি আমরা, তার চরণভূমির ধারে আমরা। আসুন তার উপস্থিতিতে আসি, আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাব। স্ক্রিপচার থেকে যখন পাঠ করা হবে এবং প্রার্থনা যখন করা হবে, আসলে আমরা একাত্ম হই, আমরা অনুসরণ করি এবং আমরা একমন হয়ে সেখানে অংশগ্রহণ করি। আসলে আমরা স্ক্রিপচার রিডিং এ মন দেই। পাঠ হচ্ছে গীত সংহিতা ৯৮। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গান গাও, কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। তার শক্তি, হ্যাঁ, তার পবিত্র মহান শক্তি দিয়ে তিনি উদ্ধার করেছেন। সদাপ্রভু তার উদ্ধারের কাজ দেখিয়েছেন, সমস্ত জাতির সামনে তার ন্যায়ের কাজ প্রকাশ করেছেন। ইসরায়েল জাতির জন্য তার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার কথা তিনি মনে রেখেছেন। আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ সমস্ত পৃথিবীর লোকেরা দেখেছে। পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, আনন্দ গানে ফেটে পড়ো ও প্রশংসার গান করো। বীণা বাজিয়ে আর সুন্দর সুরে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসার গান করো। তুরি বাজিয়ে আর সিংগার আওয়াজে রাজা
সদাপ্রভুর সামনে আনন্দ ধ্বনি করো, কারণ সাগর ও তার মধ্যকার সবকিছু আনন্দে চিৎকার করো। পৃথিবী ও পৃথিবীতে বসবাসকারীরা আনন্দে চিৎকার করো। সমস্ত নদী হাততালি দিয়ে আনন্দ করো। পাহাড় পর্বত একসঙ্গে মিলে আনন্দের গান করো। সদাপ্রভুর সামনেই তাড়াতাড়ি করো, কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন আর জাতিদের বিচার করবেন সদা। আমেন। আমেন। আসুন আমরা প্রার্থনা যাই। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সমস্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার কাছে আসি প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আরেকটি নতুন দিন তুমি আমাদের জীবনে যুক্ত করেছো বলে প্রভু। তুমি আরেকটি সকাল তুমি আমাদেরকে দেখে তোমার প্রশংসা করার সুযোগ দিয়েছো বলে পিতা। প্রভু, আমরা তোমার কাছে আসি কারণ তুমি সমস্ত শক্তির অধিকারী ঈশ্বর। সমস্ত আশ্রয় তোমার কাছে পিতা। তুমি সবচেয়ে নিরাপদ ঈশ্বর পিতা প্রভু। আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার আশ্রয়ে সেই শান্ত থাকতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার নিরাপত্তার যে শক্তি সেটা যেন আমরা বুঝতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু, আমাদের অন্তর যেন তোমার প্রশংসা করো, আমাদের অন্তর যেন তোমার গৌরব করে পিতা। আমাদের অন্তরকে তুমি স্থির করো, আমাদের অন্তরকে তুমি শান্ত করো পিতা প্রভু। প্রভু, অনেক কিছু আছে যা আমাদেরকে বাধাগ্রস্ত করবে, কিন্তু তুমি সাহায্য করো, আমাদের অন্তরকে যেন আমরা নীরব করতে পারি, তোমার দিকে স্থির করতে পারি। তুমি আমাদেরকে সেভাবে ব্যবহার করো। আজকে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটি প্রাণকে তোমার হাতে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের অন্তর জানো, তুমি আমাদের প্রত্যেকের অন্তরের কষ্ট, অন্তরের ব্যথা সমস্ত কিছু তোমার কাছে খোলা এবং প্রকাশিত প্রভু। তুমি আমাদের সেই ব্যথার ভার তুমি গ্রহণ করো এবং সাহায্য করো, আমাদের উৎসর্গ যেন তোমার গ্রহণযোগ্য হয় সেভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করো পিতা প্রভু। প্রার্থনা করি যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে, সেই ভাইকে তুমি পাওয়ারফুল ব্যবহার করো, যেন তোমার উচ্চতার শক্তিতে সে কথা বলতে পারে পিতা। তোমার যে বাক্য আমাদের গ্রহণ করা দরকার সেটা যেন আমরা গ্রহণ করতে পারি এবং পরিবর্তিত হতে পারি প্রভু। আমাদের জীবন যেন তোমার ইচ্ছা অনুসারে পরিচালিত করতে পারি, তুমি আমাদেরকে সেভাবে প্রস্তুত করো পিতা। আমাদের সমস্ত উপাসনা তুমি গ্রহণ করো, আমাদের সমস্ত উপাসনায় তুমি আনন্দ পাও, এই প্রার্থনা আমরা করি প্রভু। তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে, আমেন। আমেন। আমরা আসুন আমরা ডেফিনেটলি গাই, আমি তোমার হাত আছি চিরকাল। আমি তোমার কাছে চিরকাল, তোমার ছায়া আমি বিশ্বাসে অবসর আসনায় আমার নাম কৃষ্ণ তুষে আলো সোনিধা দেহ
সবাই মিলে হাত তুলে গাই আমায় লও একটু পর প্রচারে যাবো তার আগে আমি প্রস্তুত হয়ে আসলে গান সংখ্যা 4 গাই যিশু নামকে সঙ্গে রাখবো আমরা হাততালি দিই সবাই হাততালি দিয়ে গাই যিশু নামকে সঙ্গে
Brother guys, brother. We don't Amen. Do you see that, Dr. Abdul? Good morning, brothers, sisters and friends. সবাইকে স্বাগতম জানাই, সবাইকে উষ্ণীয় শুভেচ্ছা জানাই। এই গরমের মধ্যে একটু কঠিন উচ্চমানের বাংলা বললাম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের প্রতিদিনের লাইফে অনেক সময় আমরা আমাদের চারপাশে বিভিন্ন মানুষকে আমরা সাহায্য করে থাকি, কম অথবা বেশি, তাই না? তো যখন সেই সাহায্যের বিনিময়ে কেউ আমাদেরকে থ্যাংক ইউ বলে বা একটা হাসি মুখে এসে বলে যে থ্যাংক ইউ, যে আপনি আমার জন্য কিছু করেছেন, কেমন লাগে? আমি আশা করি কেউ আমাকে বলতে থাকে আমার খারাপ লাগে, আমার শুনতে ভালো লাগে কেউ যখন নাকি থ্যাংক ইউ দেয়। আবার এটাও হয় যখন নাকি কেউ থ্যাংক ইউ দেয় না, সেটাও খারাপ লাগে। তো দুই রকমই অনুভূতি তৈরি হয়। তো আমার বাড়ি থেকে একটা অংশ দেখি, লুক 17 অধ্যায় 11 থেকে 19 পদ। লুক 17 অধ্যায় 11 থেকে 19 পদ, খুব পরিচিত একটা প্যাসেজ আমরা দেখবো। বাইবেল বলতেছে 10 জন চর্মরোগীকে সুস্থ করা হলো। জেরুজালেমে যাওয়ার পথে যিশু শমরিয়া ও গালিলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন একটা গ্রামে ঢুকবার সময় তিনি 10 জন চর্মরোগীকে দেখতে পেলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যিশু, প্রভু আমাদের দয়া করুন। সেই রোগীদের দেখে যিশু বললেন, পুরীদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তারা পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেল। তাদের মধ্যে একজন যখন দেখলো সে ভালো হয়ে গেছে, তখন সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো এবং যিশুর পায়ের কাছে উবুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল। সে ছিল শমরিয়া প্রদেশের লোক। তখন যিশু বললেন, 10 জনকে কি সুস্থ করা হয়নি? তবে বাকি 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করবার জন্য এই বিদেশি লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসলো না? তারপর যিশু লোকটিকে বললেন, উঠে চলে যাও, বিশ্বাস করেছো বলে তুমি ভালো হয়েছে। আমেন। সো ভাই বোন, আমরা এই প্যাসেজ হয়তো আমাদের জীবনে অসংখ্যবার পড়েছি, অসংখ্য প্রচার শুনেছি, তাই না? যদি আমরা খেয়াল করে দেখি, এই 10 জন কুষ্ঠরোগীর মতো যাদের লাইফে কোনো হোপ ছিল না, কোনো উৎসাহ ছিল না, তখনকার সময় আরো কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু যখন যিশু এদেরকে সুস্থ করছে, 9 জন ধন্যবাদ দেওয়ার জন্য ফিরে আসেনি, একজন ধন্যবাদ দেওয়ার জন্য ফেরত আসছে। এবং সেই ধন্যবাদ ছিল এরকম না জাস্ট থ্যাংক ইউ বলা। বাইবেল বলতেছে যে সে যিশুর সামনে সে উবুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিচ্ছে এবং ঈশ্বরের গৌরব করেছে। তো আজকে কিভাবে আমাদের জীবনে ঈশ্বর আমাদের অগোচরে বা আমাদের সম্মুখে বিভিন্নভাবে ঈশ্বর আমাদের জীবনে কাজ করে যায়, তাই না? আমরা কি গ্রেটফুল কি? আমরা যদি চিন্তা করি সারা বিশ্বের দিকে অনেক দেশে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন, রাশিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারপর হচ্ছে আরো অনেক জায়গাতে, এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে যুদ্ধে, না খেয়ে আছে বা সেখানে কোনো আশার আলো নেই। কিন্তু যদি আমরা আমাদের দিকে খেয়াল করে দেখি যে ঈশ্বর আমাদেরকে প্রতিদিন জীবনে বিভিন্নভাবে আশীর্বাদ করে যাচ্ছে, আমরা কি গ্রেটফুল কিনা? নাকি আমরা ক্যালকুলেশন করছি যে আসলে কি নেই, কি পেলাম না, বা কে কি বললো সেটা নিয়ে আমরা পড়ে আছি। তো আজকে আমি সবাইকে অনুরোধ করবো, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনবো, আমরা সেই গ্র্যাটিটিউড হার্ট নিয়ে ঈশ্বরের সামনে আসি
যে ঈশ্বর চমৎকার এবং সে আমাদেরকে সে সুস্থ করে আমাদের মঙ্গলের জন্য একসাথে সবকিছু সে করে যাচ্ছে, যেন আমাদের হৃদয় থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি। এবং আজকে আমাদের সামনে আমাদের ভাই প্রিয় ঈশ্বর বাক্য তুলে ধরবে। আসলে আমরা প্রার্থনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করি। আসলে প্রার্থনা করি। এই স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই পিতা, যে তুমি আমাদের চমৎকার সকাল দিয়েছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, আরেকটা দিন দেখার সুযোগ করে দিয়েছো, এবং তুমি আমাদেরকে সেই বিশ্রাম দিয়েছো এবং অনেক কিছু থেকে, অনেক বিপদ থেকে আমাদেরকে দূরে রেখেছো। সেই জন্য আজকে আমরা এখানে তোমার উপাসনা করার জন্য মিলিত হতে পেরেছি। তুমি সাহায্য করো, আজকে আমরা তোমার বাক্য থেকে যখন শুনবো, তোমার বাক্য যেন আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে এবং তোমার বাক্য যেন আমাদেরকে তোমার প্রতি আর কৃতজ্ঞ হতে সাহায্য করো। এবং আমাদের ভাই প্রিয় ঈশ্বর বাক্য তুলে ধরবে, তাকে তুমি আশীর্বাদ করো, সে যেন চমৎকারভাবে তোমার বাক্য তুলে ধরতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো, আজকের এই উপাসনা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো। এই প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে, আমেন। আমরা শুনছি তাহলে আমরা প্রত্যেক আগে আরেকটি গান করবো। We'll sing Lord God Almighty. We'll sing for you. তাড়াতাড়ি গাইতে পারি। Lord God Almighty, we'll sing for you. Lord God Almighty, we'll sing for you. On the word and sing every day for you. Word and sing every day for you. Lord God Almighty, we'll sing for you. Lord God Almighty, we'll sing for you. On the word and pray and preach every day for you. Word and pray and preach every day for you. Lord God Almighty, Lord God Almighty, Lord God Almighty, Lord God Almighty for you. On the word and pray and fight every day for you. Word and pray and fight every day for you. Lord God Almighty, die for you. Lord God Almighty, die for you. Word and pray and fight every day for you. Word and pray and fight every day for you. Lord God Almighty, Lord God Almighty, Lord God Almighty, এই বিশিষ্ট দরকার। শুভ সকাল ভাই বন্ধুরা। প্রচন্ড গরম, তাই না? আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে, অনেক অসুস্থ হচ্ছে। আমার থেকে 13 জন বাচ্চা অসুস্থ ছিল গত 2 সপ্তাহ, এবং একজনের পর একজনের ভাইরাল ফ্লু, তারপরে বমি, ঠান্ডা, কাশি এগুলো চলছে। সো আই হোপ যে আপনি ভালো আছেন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই আজকে সময় করেছেন সকালে চার্চে আসার জন্য, এবং একসাথে ওয়ার্শিপ করার জন্য স্পিরিচুয়াল ফ্যামিলি হিসেবে, আত্মিক পরিবার হিসেবে। চমৎকার দেখা, আমাদের মাঝখানে একজন বোন আছে সুদূর সেই গুয়াহাটি থেকে, প্রজ্ঞা। গুড টু সি ইউ প্রজ্ঞা। আমরা ফেলোশিপে রিচার্জ করবো অবশ্যই। চমৎকার দেখা, প্রজ্ঞার ছেলে, রাইট? আর প্রজ্ঞার অমিতের ছেলেও আসছে না? দুইজন নিয়ে আসছে। থ্যাংক ইউ অদিত্য, আমি মনে মনে পানি খুঁজছিলাম। গ্রেট। আমরা লেসনে যাওয়ার আগে প্রার্থনা করে শুরু করি। আসুন আমরা প্রার্থনা করি। চিরমঙ্গলময় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই বাবা আমাদের জীবনের জন্য, আমাদের মঙ্গল যা কিছু আছে লাইফে তোমার কাছ থেকে পেয়েছি। প্রেয়ার করবো বাবা, যা কিছু আমাদের খুশি করছে এই মুহূর্তে পিতা করবো,
আমরা তোমার কাছে রাখি পিতা প্রভু। তুমি বলছো যাচনা করে আমরা পেতে পারি পিতা প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি যিশুর জন্য, ক্রুশের জন্য, যেখানে আমরা সে দায়বদ্ধ পিতা প্রভু, যেখানে আমরা উৎসাহ প্রাপ্ত, যেখানে আমরা ক্ষমা প্রাপ্ত। বাবা তুমি আমাদের সূচি করেছো যিশুর রক্তের মধ্যে দিয়ে, সেখানে আমরা সেই বাউন্ড, আমরা সেখানেই একমাত্র জায়গা যেখানে আমরা সেই বাউন্ড হতে পারি, যেখানে আমরা স্ট্রেংথেন হতে পারি, শক্তি পেয়ে ফিরে যেতে পারি পিতা প্রভু। এই সময়কে আশীর্বাদ করে আমরা যখন তোমার বাক্য দেখবো, এটা যেন তোমার কথা হয় পিতা প্রভু, আমরা যেন তোমার কি বলা আছে আমাদের তা শুনতে পারি পিতা প্রভু। আমাকে সাহায্য করো যেন আমি শেয়ার করতে পারি শুধুমাত্র পিতা প্রভু, কিন্তু আমার ইচ্ছা নয়, কিন্তু আমার বলা নয়, কিন্তু তোমার কি বলা আছে চার যেন তা শুনতে পারি। সদা পরিচালনা করে পিতা প্রভু। কাপড় সমস্ত ক্ষমা করো, সমস্ত ডিস্ট্রাকশন দূরে রাখো, আমাদের অন্তরের কথা বলো, আমাদেরকে নতুন শক্তিতে জায়গা তুলে ধরো পিতা প্রভু। প্রত্যেক জনকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। প্রার্থনা তোমার জন্য এক মুকুটুকটা করে শিখেছেন না। আমেন। ভাই বোনেরা, আজকে আমরা প্রথম পিতর থেকে দেখবো। প্রথম পিতরের প্রথম চিঠি। If you look for a title, আপনারা যদি টাইটেল খুঁজে নেন, টাইটেল হতে পারে Called to be holy, waking up to a pure life. Called to be holy, waking up to a pure life. ডাকা হয়েছে যেন আমরা পবিত্র হই, ডাকা হয়েছে যেন আমরা একটা পিওর লাইফ, একটা সূচি লাইফ লিড করতে পারি। আমরা চলে যাব প্রথম পিতরের বইয়ে, যেটা আমি শুরু করি। চার্চের সবচেয়ে বড় একটা সেই দুর্বলতা হতে পারে অপোজিশন না, বিরোধিতা না, বরং কমফোর্ট। যখন আমরা চার্চে কমফোর্ট জোন বানিয়ে ফেলি, বা আমাদের স্পিরিচুয়াল লাইফে কমফোর্ট জোন বানিয়ে ফেলি, যখন আমরা কম্প্রোমাইজ করতে থাকি এবং আপোষ করতে থাকি, পারসিকিউশন এতটা ড্যামেজ করে না, হার্ডশিপ বা লাইফের চ্যালেঞ্জ এতটা ড্যামেজ করে না। কিন্তু যখন আমরা নীরবে, সাইলেন্টলি, কোয়াইটলি কম্প্রোমাইজ করছি, স্লোলি আমরা ড্রিফট আউট হয়ে থাকি। একটা জাহাজকে যদি আপনি নোঙরটা তুলে দেন রাতের বেলা, যে সকালবেলা এসে আপনি জাহাজকে সেই তীরে খুঁজে পাবেন না, সেই জাহাজ হারিয়ে যাবে সাগরের স্রোতে। ভাই বোনেরা, আমাদের ড্রিফটিংটাও শুরু হয় স্লোলি। আমরাও আস্তে 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 কম্প্রোমাইজ করতে থাকি, কমফোর্ট জোনে যেতে থাকি এবং হারিয়ে যাই। আমরা নিজেদের একটা ভার্সন তৈরি করি যে ফেক অনুযায়ী লাইফ লিড করা মানে কি। আমাদের নিজস্ব একটা ভার্সন তৈরি হয় বছরের পর বছর চলতে চলতে, মাই ভার্সন অফ ক্রিশ্চিয়ানিটি। এবং যেখানে আমরা অনেক সময় হারিয়ে ফেলি ওই থার্স্টটা, যে where can I change, where can I grow, where can I move the next step of faith, আমি কিভাবে বিশ্বাসের পরের ধাপে যেতে পারি। একটা চায়ের কথা ভাবেন, চায়ের জন্য আমার সবচেয়ে দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে যে পড়ালেখার এবং উত্তাপ। এই দুটো জিনিস না হলে আমার চা ভালো লাগে না। আমি জানি না আপনার জন্য চা কি, কিন্তু চিন্তা করে দেখেন এক কাপ চা যেটা ঠান্ডা হয়ে গেছে এবং সেটা আপনার সামনে দেওয়া হলো, আমার সামনে দেওয়া হলো, বিশেষ করে আমি বলবো যে প্লিজ গরম করে আনেন বা প্লিজ ওভেনে দেন। ঠিক একইরকম ভাবে যখন এক কাপ চা তার যত ভালোভাবে বানানো হোক না কেন, সে যদি ওয়ার্ম না হয়, সে যদি গরম না হয়, এটা তখন আর চা থাকে না। তখন আর চায়ের মতো এটা কেনার সেই কোয়ালিটি এটার মধ্যে আর থাকে না, বা এটার ক্রেডিবিলিটি থাকে না। অনেক সময় বিশ্বাসী হিসেবে আমাদের অবস্থা সেরকম হয়ে যায় যে আমরা গডকে রিজেক্ট করছি না, কিন্তু we no longer burning for him, আমরা আর তার জন্য জ্বলে উঠছি না। আমরা সেই শিশুরাকে সেই চার্চে শিখেছি যে জ্বলন্ত কয়লা, চার্চ হচ্ছে একটা জ্বলন্ত কয়লা রঙের মতো, চুলার মতো, যেখানে অনেকগুলো জ্বলন্ত কয়লা আছে এবং কয়লাগুলো জ্বলতেছে, এবং সেখানে আরেকটা কয়লা রাখলে সেটাও জ্বলবে। কিন্তু as the years go, বছরের পর বছর যখন যাচ্ছে, মাসের পর মাস যখন যাচ্ছে, আমরা কি আমাদের বার্নিং সেই কোর হারিয়ে ফেলছি, নিজেদের সেই জ্বলে ওঠা হারিয়ে ফেলছি, নাকি আমরা সেরকম হারিয়ে ফেলে সেরকম কি একটা ঠান্ডা চায়ের কাপে পরিণত হচ্ছি, নাকি we are burning for Jesus? আমরা কি বার্ন করছি, আমরা কি শাইনিং ব্রাইট ফর জিসাস, উজ্জ্বল হয়ে জ্বলছি খ্রিস্টের জন্য। পিতরের মেসেজ কমপ্লিকেটেড ছিল না। প্রথম পিতরের যে অংশটা আমরা দেখব, আমরা মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে ফোকাস করব।
তার প্রচার খুব সিম্পল ছিল, if you belong to God your life will be different। তার প্রচার খুব সিম্পল ছিল, যদি আপনি ঈশ্বরের কাছে বিলং করেন, there will be something different, there will be something so different from you with so many others। আজকে আমরা দেখবো পার্টিকুলারলি ফোকাস করবো পিউরিটির বিষয়টা। আমরা চেষ্টা করব জেগে ওঠার জন্য, আজকের এই মেসেজের উদ্দেশ্য সেটাই। আমরা প্রথম পয়েন্টে চলে যাই খুব দ্রুত। আমার ছোট ছোট 6টা পয়েন্ট আছে এবং চেষ্টা করবো খুব দ্রুত যাওয়ার ভাই বোনেরা। ফার্স্ট পয়েন্ট, পিউরিটি বিগিনস ইন দ্য মাইন্ড। আমরা পিউরিটি নিয়ে ফোকাস করবো আজকে। পিউরিটি ইজ নট অনলি এ পয়েন্ট ফর ব্রাদার্স, ইট ক্যান হেল্প এভরিওয়ান। আমি বিশ্বাস করি এটা সবার জন্যই কলিং। পিউরিটি বিগিনস ইন দ্য মাইন্ড। এবং পিউরিটি শুধুমাত্র যে সেই লাস্টফুল বিষয় জড়িত সেখানে তা না, আমরা বিভিন্নভাবে ইমপ্রুভ হতে পারি। আমরা যখন মিথ্যা বলি, আমরা যখন তথ্য গোপন করি নিজেদের বিষয়ে, আমরা যখন ফলস মিথ্যা সাক্ষ্য দেই, আমরা যখন বিভিন্নভাবে আমরা ইমপ্রুভ হই। আমরা দেখবো স্ক্রিপচার আমাদেরকে হেল্প করবে দেখার জন্য। আরো আমরা দ্রুত চলে যাই স্ক্রিপচারে। ফার্স্ট পয়েন্ট, পিউরিটি বিগিনস ইন দ্য মাইন্ড। পিউরিটি শুরু হয় মনে। এটা মনের একটা যুদ্ধ, আমাদের মনকে গার্ড করার যুদ্ধ। প্রথম পিতর 1:13-16 পদ পাঠ করছি। এই জন্য তোমাদের মনকে জাগিয়ে তোলো ও নিজেদের দমনে রাখো। যীশু খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরা যে আশীর্বাদ পাবে, সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো। ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে তোমাদের আগের মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটিও না। তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটিও না। তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না। তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনি পবিত্র হও। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে। আমেন। মনকে জাগিয়ে তোলো ভাই বোনরা। 13 পদ বলছে নিজেদের দমনে রাখো, সেলফ কন্ট্রোল। ভাই বোনরা, we cannot be sleeping Christians। আমরা ঘুমন্ত খ্রিস্টান হতে পারি না। জাস্ট আমরা হ্যাবিচুয়ালি কয়েকটা কাজ করছি, আসছি যাচ্ছি। that should not sum up our life। আমাদের জীবনকে সেটা যেন সারাংশ না করে। যখন এই অংশটা বলছে পিতর যে তোমাদের মনকে জাগিয়ে তোলো, কাজের জন্য উঠে দাঁড়াও এবং নিজেকে দমনে রাখো, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা গ্রিক ভাষায় একটা ভিভিড পিকচার দেয়, একটা ছবির মতো আঁকে এবং সেখানে বলে roll up your sleeves mentally, roll up your sleeves mentally। এই মুহূর্তে যদি আমাদের সবাইকে বলা হয় আমরা সবাই মিলে এখন গাছ লাগাবো এবং আমরা মাটি দিয়ে অনেকগুলো গর্ত করা আছে, আমরা সেখানে গাছ তুলবো। আমরা যদি সেখানে যাই, দীপ্ত ফুল হাতা আছে, আমি ফুল হাতা আছে, আমরা যদি এরকম ফুল হাতা বাবু হয়ে যাই, সেখানে আমরা পারবো না করতে, আমাদের হাতা গুলাতে হবে অথবা আমাদের টি শার্ট পরতে হবে এটা করে, রাইট? উই বেটার রোল আপ আওয়ার স্লিভস এবং টু গেট টু ওয়ার্ক। ভাই বোনরা, খ্রিস্টান জীবনের বিষয়ে যখন পিতর বলে জেগে ওঠো, মনকে জাগিয়ে তোলো, he is telling roll up your sleeves, get serious, stop drifting, get focused। সেভাবে বলছে। যদি অনেস্টলি প্রশ্ন করা হয়, আপনার মনে কি ঘোরে সাধারণত? আপনার প্রতিদিনের চিন্তাটাকে যদি আপনি রেকর্ড করেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনার কি কি চিন্তা হয়, আপনি কি বলতে পারবেন যে আপনি সেলফ কন্ট্রোল একজন মানুষ? আপনি নিজেকে দমন করতে পারেন, আপনার চিন্তাকে দমন করতে পারেন এমন একজন মানুষ? নাকি আপনি রিঅ্যাক্ট করছেন, যা কিছু আসে আপনার মনে সেটাকে রিঅ্যাক্ট করছেন, যা কিছু আসে আপনার মনে সেটাকে এন্ট্রি দিচ্ছেন? স্ক্রোলিং, ওয়াচিং, ওয়ারিং, কম্পেয়ারিং। এটা কি সামারাইজ করে আপনার লাইফকে, আপনার মেন্টাল লাইফকে, সারাদিনের লাইফকে? যে স্ক্রোলিং, ওয়াচিং, ওয়ারিং, কম্পেয়ারিং। যদি তাই হয়, ইটস টাইম ইউ ওয়েক আপ। যদি তাই হয়, আপনার মনে স্লিপ গুলোকে কেচে উঠুন এবং ফোকাস করুন। মনে রাখবেন যে আমরা সবাই হঠাৎ করে কম পাপে পড়ি। বেশিরভাগ পাপই আমরা করি আস্তে আস্তে ড্রিফট করার পরে, ছোট ছোট কম্প্রোমাইজকে অ্যালাউ করার পরে, ছোট ছোট ভাবে সরে যাওয়ার পরে। একটা রাতের কথা চিন্তা করেন, আমাদের ঢাকা শহরের সিকিউরিটির কথা আমরা সবাই জানি কি অবস্থা, সিকিউরিটির অবস্থা। যদি আপনি রাতের বেলা আপনার মূল দরজা এবং আপনার ঘর দরজা খোলা রেখে ঘুমাতে যান, তাহলে কি হতে পারে?
কি হতে পারে? হয়তো প্রথম রাতে কেউ জানে বা জানবে না, হয়তো খবর পাবে না, কিন্তু পরের রাতে কি হবে? কি হবে? আপনার দরজা যদি খোলা রাখে তাহলে আপনাকে ডাকতে হবে না চোরকে। চোর এসে জানা সবকিছু নিয়ে দরকার ইভেন টু দা পয়েন্ট আপনাকে হয়তো হার্ট করে, আপনাকে হয়তো আঘাত করে চলে যাবে। এখন আমাদের মন থেকে একইভাবে কাজ করে। আমরা we can be open in a way that is not going to build us up in Christian life. আমরা এমন ভাবে খুলে দিতে পারি আমাদের মনের দরজাকে, আমি যে কোনো কিছু আলাদা করতেছি, আমরা যে কোনো কিছুকে সুযোগ দিচ্ছি ভেতরে ঢোকার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, আসন নেওয়ার জন্য এবং গেড়ে বসার জন্য। আমরা যদি গার্ড না করি ভাই বোনরা, আমরা যদি শেপ না করি আমাদের দরজাকে, আমরা যদি ডিসিপ্লিন না করি আমাদের মনকে, মনের দরজাকে, impurity will walk right in. অশুচিতা অবশ্যই ভেতরে ঢুকবে, অশুচিতা অবশ্যই স্থান করে নেবে এবং দখল নেবে। এই জন্য তোমাদের মনকে জাগিয়ে তোলো, নিজেদের দমনে রাখো। ভিতর বলছে নিজেদের হাতা গুটিয়ে নাও, মনের হাতাকে, এবং সিরিয়াস ও ফোকাস হও। যিশু খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো। আমাদের জন্য পূর্ণ আশা দেওয়া হয়েছে যে আমরা সেই স্বর্গে পৌঁছতে পারবো। Salvation will be fulfilled, salvation will be harvested. যে ফসল আমরা ভুলে যাচ্ছি আমাদের জীবন দশায়, সেই পরিত্রাণের পথে চলে, এটা পরিপূর্ণভাবে আমাদেরকে রিওয়ার্ডেড করা হবে। দ্যাট ইজ দ্য পূর্ণ আশা, যেটা হচ্ছে যে পূর্ণ আশা। ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটায় না। আমরা কেউ ভুলে গেছি যে আমাদেরকে সূচি করা হয়েছে, আমাদেরকে পরিষ্কার করা হয়েছে সেই আমাদের আগের পাপ থেকে, আমাদের পাপময় জীবন থেকে, আমাদের আগের জীবন থেকে এখনকার জীবনে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। এখন we have forgotten the difference. যদি আমাদের একটা মেটামরফোসিস হয়েছিল, শিষ্য হওয়ার আগে আমরা আমাদের পাপ স্বীকার করেছিলাম, আমরা ক্রুশকে রিয়েলাইজ করেছিলাম, আমরা রিপেন্টেন্সে এসেছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে আমার what comes is not what only I am going to go for with. যা আসলে তা নিয়েই আমি যাবো, সেরকম লাইফস্টাইল না আমাদেরকে কল করা হয়েছে। আমাকে কল করা হয়েছে যিশুকে অনুসরণ করার জন্য। স্ক্রিপচার বলছে ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে 14 পদ, তোমরা নিজেদের আগেকার মন্দ ইচ্ছা অনুযায়ী জীবন কাটায় না। তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না। আসলে আমাদের জীবন যেন এমন না হয় যে আমরা ঈশ্বরকে চিনি না ভাই বোনরা, কিন্তু আপনি হয়তো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এমনভাবে জীবনযাপন করতেছেন যে আপনি ঈশ্বরকে চেনেনই না, যদি তিনি আপনাকে সূচি করেছেন এবং গ্রহণ করেছেন, আপনাকে সন্তান হিসেবে নিয়েছেন। তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনি পবিত্র হও। দেখো ভাই, পিতরের হাই এক্সপেকটেশন ছিল চার্চের কাছ থেকে। পিতরের হাই এক্সপেকটেশন ছিল যে তোমাদের পবিত্র হতে হবে, যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমাদের পবিত্র হতে হবে, সূচি হতে হবে। পবিত্র কথাটা একটা মিনিং হচ্ছে সেট অ্যাপার্ট, আলাদা করে নেওয়া। ভাই বোন, আমাদেরকে আলাদা করে নেওয়া হচ্ছে, আমাদের সূচি করে নেওয়া হচ্ছে, যেন আমরা তার কাছের লোক, নিজের লোক হতে পারি, তিনি আমাদের মাঝে চলাফেরা করতে পারেন এবং আমরা তাকে নিয়ে চলতে পারি। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে। হাউ অ্যাবাউট দ্যাট ভাই? আজকে আমাদের পবিত্রতা কেমন থাকবে না? হাউ আর উই ডুইং ইট? কেমন করছি আমরা এই বিষয়ে ভাই বোনরা? একটা প্রশ্ন যদি করি, হোয়াট আর ইউ ফিডিং ইওর মাইন্ড ডেইলি? প্রতিদিন আপনার মাইন্ড কি দিয়ে ফিড করছেন? আপনি কি আপনার মন ঈশ্বরের বাক্য দিয়ে ফিড করছেন? বাক্য দিয়ে সেই খাবার গ্রহণ করছেন, আত্মিক খাবার, আত্মিক নারিশমেন্ট, আত্মিক মিল? নাকি ইউ আর ফিল্ড উইথ পর্নোগ্রাফি, ইউ আর ফিল্ড উইথ ওয়ারিং, ইউ আর ফিল্ড উইথ ইম্পিউর থটস, আপনি লাস্টফুল থটস, এগুলো দিয়ে ভরে রাখছে আপনার মনকে। আপনি ইউ আর ফিল্ড উইথ কম্পেয়ারিং এন্ড অ্যাকিউজিং, আপনি ভরে রাখছেন আপনার মনকে তুলনা এবং অন্যকে অ্যাকিউজ করা নিয়ে। What thoughts are you entertaining repeatedly? কি থট আপনার মধ্যে বারবার আসে ভাই বোনরা? ভাই বোনরা, holiness doesn't start with behavior, it starts with giving the right attention. Holiness বা এই সুচিতা বা সেট অ্যাপার্ট হওয়া কোনো বাইরের বাহ্যিক পরিবর্তন না, বাইরের আচার আচরণ পরিবর্তনের মধ্যে দিয়ে আসে না। এটা স্টার্ট হয় যে আপনি কিসে অ্যাটেনশন দেবেন, কিসে মনোযোগ দেবেন সেটা মধ্যে দিয়ে, এবং যা আপনার মনকে আকর্ষণ করতে পারবে তা আপনার হৃদয়ের পুরোটাই নিয়ে নেবে। That's how it goes. What will attract your mind will get your heart. What will get your heart will be your life. আপনার মনকে আপনি যা সুযোগ দেবেন অ্যাটেনশন নিতে বা আকর্ষণ হতে, সেটা আপনার অন্তরকে গ্রাস করে নেবে। আপনার অন্তরকে যা গ্রাস করে নেবে তাই হবে আপনার জীবন। ভাই বোনেরা, where is your mind focus? আপনার মনের ফোকাস কোন দিকে?
হাউ ইজ ইউর মাইন্ডসেট, আপনার মাইন্ডসেট কেমন, আপনার জীবনের বিষয়ে, ঈশ্বরের বিষয়ে আপনার মাইন্ডসেট কেমন, যিশুর বিষয়ে আপনার মাইন্ডসেট কেমন, স্ক্রিপচারের বিষয়ে আপনার মাইন্ডসেট কেমন। স্ক্রিপচার আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড কল করে, একটা বারে কল করে, সেই স্ট্যান্ডার্ড বা বারে লাইফ লিড করার জন্য, জীবনযাপন করার জন্য আপনার মনোভাব কেমন, নাকি আপনি শুধু what I feel that would be the way, আমার যা ফিলিং, আমি যা ভেবে দেখি সেটাই সেভাবেই চলবে, সেভাবেই চলছে কিনা। পয়েন্ট নাম্বার 2, পিউরিটি ইজ গ্রাউন্ডেড ইন রিডেম্পশন। আমরা দেখব খুব তাড়াতাড়ি প্রথম পিতর 1 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত। পিউরিটি ইজ গ্রাউন্ডেড ইন রিডেম্পশন, পিউরিটি ইজ গ্রাউন্ডেড ইন রিডেম্পশন। পিউরিটির সোর্স কি? এটা শুরু হচ্ছে যে আমরা যে মুক্তিপ্রাপ্ত সেই রিয়েলাইজেশন। রিডেম্পশন মানে মুক্তিপ্রাপ্ত, আমরা যে মুক্তিপ্রাপ্ত সেইটার রিয়েলাইজেশন থেকে পিউরিটি আসে ভাই বোনেরা। আমরা পড়বো 17 পদ থেকে 21 পদ পর্যন্ত, এক অধ্যায় থাকবো আমরা প্রথম ভিতরে। পাঠ করছি। পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন, কারণ মুখের দিকে চেয়ে তা করেন না। এই জন্য তাকে যদি তোমরা পিতা বলে ডাকো, তবে এই পৃথিবীতে যতদিন বিদেশী হিসেবে আছো ততদিন তার প্রতি ভক্তিপূর্ণ ভয়ে তোমাদের জীবন কাটাও। তোমরা জানো জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মতো ক্ষয় হয়ে যাওয়ার কোনো জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি। তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু যীশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে। জগৎ সৃষ্টির আগে ঈশ্বর এর জন্য তাকে ঠিক করে রেখেছিলেন, কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য তিনি প্রকাশিত হয়েছেন। ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলে মহিমা দান করেছেন, এবং তারই মধ্য দিয়ে তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস করেছো, আর সেই জন্যই তোমাদের বিশ্বাস ও আশা ঈশ্বরের উপরেই আছে। আমেন ভাই বোনেরা, স্ক্রিপচার বলতেছে যে তোমাদের মুক্ত করা হচ্ছে 19 পদে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে। প্রেশাস ব্লাড অফ জিসাস। নির্দোষ, এই ব্লাড এত প্রেশাস কেন? কারণ এই ব্লাড নির্দোষ, এই ব্লাড এত প্রেশাস কেন? যিশুর রক্ত এত মূল্যবান কেন? কারণ তা নিখুঁত। সে নিখুঁত মেষ শিশু, যার মধ্যে খুঁত ছিল না, যার মধ্যে কোনো ল্যাকিং ছিল না, যার মধ্যে কোনো অন্যায় ছিল না, সে আপনার জন্য সমস্ত অন্যায় নিয়ে নিল। সেইভাবে আপনাকে আমাকে মুক্ত করা হলো ভাই বোনরা। এবং সেজন্য ভিতর মনে করে দিচ্ছে যেন আমরা সেই সূচীকৃত হওয়ার মতো একটু যাপন করি। যদি আমরা এটা রিয়েলাইজ করি যে আমাকে অমূল্য রক্ত দিয়ে মূল্য করা হয়েছে, তার তুলনায় পিওর থাকার প্রাইস কত কম ভাই বোনরা, তার কত বেশি, যিশুর মূল্য কত বেশি দেওয়া হয়েছে আমাদের জন্য, কত বেশি মূল্য আমাদের জন্য দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য। ভিতর রিমাইন্ড করে দিচ্ছে, ইউ ডিডন্ট ক্লিন ইয়োরসেলফ আপ, ইউ ওয়ার রেস্কিউড। আমরা নিজেদেরকে ক্লিন করিনি। আমাদের থটস, আমাদের ক্যালিবার, আমাদের এবিলিটি, এগুলো দিয়ে তৈরি হয়নি চার্চ ভাই বোনরা। চার্চ ওয়াজ নট বিল্ড অন ইমোশনাল ইন্টেলিজেন্স অর ইন্টেলেকচুয়াল কোশেন্স। চার্চ ওয়াজ নট এ ম্যাথস আর্কিটেকচার অর প্ল্যান, ইটস নট হিউম্যানিস্টিক। আপনাকে কেউই সেই আমরা যে কথাগুলো শুনে শিশু হয়েছিলাম যে দেখা যাবে 7 বছর পরে কোথায় থাকে এই চার্চ, দেখা যাবে 17 বছর পরে কোথায় থাকে এই চার্চ, 20 বছর পরে কোথায় থাকে এই চার্চ। কেউ আপনাকে একটা প্রিচিং শোনার জন্য শুক্রবার সকালে ঘুম বাদ দিয়ে আনতে পারবে না যদি না আপনি রিয়েলাইজ করে থাকেন আপনার সালভেশন, যদি না আপনি যিশুর দ্বারা মোটিভেটেড হয়ে থাকেন। কেউ আপনাকে বছর পর বছর কন্ট্রিবিউশন দিতে বাধ্য রাখতে পারবে না। কেউ আপনাকে ইম্পিউরিটিকে না বলতে শেখাতে পারবে না যদি আপনি বুঝতে পারেন যে যিশুর ক্রুশ যথেষ্ট ছিল, সেখানে যথেষ্ট প্রাইস দেওয়া হয়েছে, যথেষ্ট ব্লেম গিল্ট যিশু নিয়েছেন যেন আমি সেট ফ্রি হয়ে আমি যেন দোষের মধ্যে দিয়ে জীবনযাপন না করি। পিতর রিমাইন্ড করে দিচ্ছে যে 19 পদে তোমাদের মুক্ত করা হয়েছে, রিডিম করা হয়েছে। ইউ আর রিডিম, চার্চ ইজ রিডিম। নির্দোষ ও নিখুঁত মেষ শিশু যিশু রক্তের অমূল্য দিয়ে। চার্চ ওয়াজ বিল্ট অন প্রেশাস ব্লাড অফ জিসাস। হোয়াট ইউ সি অ্যারাউন্ড ইউ, আপনার চারপাশে আপনি যা দেখছেন তা কোনো মানুষের আইকিউ দিয়ে, প্ল্যান দিয়ে তৈরি হয়নি, লিডারদের আইকিউ দিয়ে চার্চ তৈরি হয়নি। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, ইউ মিসিং দ্য পয়েন্ট। ইট ওয়াজ বিল্ট অন দ্য রিয়েলাইজেশন। আমরা প্রত্যেকে ওই রিয়েলাইজেশনের কাছে দায়বদ্ধ হয়েছি যে হ্যাঁ, যিশু আমার জন্য খুশি গিয়েছে, যিশুর কাছে সব পাপ স্বীকার করা যায়, যিশুর জন্য আমি আমার পাপের লাইফটা ট্রেড করবো। আই ট্রেড এনিথিং, আমি যে কোনো কিছুকে বদলাবো এই ক্রুশের জন্য, এই যিশুর রক্তের জন্য, এই অমূল্য মেষ শিশুর রক্তের জন্য। আই রিডিম, আই সেট ফ্রি। আপনি ফ্রি করে দেওয়া হয়েছে so that I can choose to be pure, যেন আমি শুচি হওয়ার জন্য বেছে নিতে পারি, হোলি হওয়ার জন্য বেছে নিতে পারি। ভাই বোনেরা, you will not done some improvement here and there.
Salvation is story কি? Salvation is changed call from darkness to light. অন্ধকার থেকে আলোতে ডাকা হয়েছে আমাদেরকে। Not some adjustment here and there. এখানে সেখানে কিছু adjustment করলাম, yes I'm saying. No. আপনাকে কিছু ইমপ্রুভ করা হয়নি। আমরা অনেকে যারা পরীক্ষা দিয়েছি অনার্সে ইমপ্রুভমেন্ট দিয়েছি, রিটেক দিয়েছি। It's church, coming to church, living a faithful life, Jesus প্রতি faithful life, it's not just some improvement here and there. আগে পরীক্ষায় আমি 30 পাইনি, এবার আমি 50 পাইছি। That's not Christian life. Christian life is you were redeemed. আপনাকে সূচি করা হয়েছে, আপনাকে কিনে দেওয়া হয়েছে, আপনাকে ফ্রি করে দেওয়া হয়েছে। You can freely choose. আপনি বেছে নিতে পারেন যে I will be pure. আমার ইচ্ছা করতেছে আমাকে ড্রাইভ করতেছে ইম্পিউরিটি, বাট I choose to be pure. আমার ইচ্ছা করতেছে ড্রাইভ করতেছে যে আমি মিথ্যা কথা বলি, কিন্তু আমি চুজ করি সত্য কথা বলে আমি যা ফেস করব। কিন্তু I want to please my Lord. আমি আমার প্রভুকে খুশি করতে চাই। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একটা প্রাইস ট্যাগের বিষয় যদি বলি, কল্পনা করুন আপনি একটা দোকানে ঢুকলেন এবং দেখলেন যে অনেক দামি কিছু, এবং সেখানে আপনার ভালো লাগলো, আপনার প্রচন্ড ভালো লাগলো, আপনি মনে হলো যে ম্যাম দিস ইজ হোয়াট আই নিড, এটা আমার দরকার, আমি নিতে পারি এটা। কিন্তু আপনি কাছে গেলেন, প্রাইস ট্যাগ দেখলেন, দেখি দাম কত, দাম দেখার পরে কি হলো, আপনি এটা ধাক্কা দিলেন। মাই গুডনেস, এরকম কি আমাদের কম বেশি হয় নাই? ইটস টু মাচ। আমি হয়তো 5টা জিনিস কেনার জন্য মার্কেটে এসেছি, কিন্তু এই জিনিসটার দাম ওই 5টা জিনিসের খরচ করে আরো বেশি খরচ করে হলো, হয়তো আমি পারবো না নিতে। You immediately realize this is not ordinary stuff. This is not ordinary stuff. ভাই বোনেরা, আমাদের প্রত্যেকজনকে যিশু এইভাবে ট্রিট করেছেন। তিনি আমাদেরকে বলেছেন you are not ordinary stuff, you are not cheap. তুমি সেই সস্তা নও, তুমি অর্ডিনারি স্টাফ। তোমার জন্য আমি আমার রক্ত দিতে রাজি আছি, এবং আমি আমার রক্ত ঢেলে দিচ্ছি। I am giving it before even you are born. তোমার জন্মের আগে আমি দিয়ে দিচ্ছি সেটা মূল্য, যেন তুমি সেট ফ্রি হতে পারো ঠিক কাজটা করার জন্য, ঠিক লাইফটা লিভ করার জন্য, ঈশ্বরকে খুশি করার লাইফ তুমি ফ্রিলি বেছে নিতে পারো। This is all about pleasing God. This is all about pleasing Jesus and being bound to the cross. ক্রুশের কাছে bound থাকার বিষয় ভাই বোনেরা। It's not just an improvement here and there, some behavior change here and there, some adjustment here and there. That's not what we are in church for. আমাদেরকে কল করা হয়েছে সেই পথে যেন আমরা চলি, যে পথ সেই পূর্বপুরুষদের সেই এমপি পথ না। আমাদেরকে কল করা হয়েছে যেন আমরা এই পৃথিবীতে বিদেশী হিসেবে জীবনযাপন করি। We are strangers and foreigners in this world. যত বেশি পছন্দ করবো আমাদের পরিবার, আমাদেরকে যত বেশি আমরা প্যাকফুল হতে পারি আমাদের কাজে, আমাদের ফ্যামিলিতে বা আমাদের রিলেটিভে, অ্যাকচুয়ালি অ্যাজ ক্রিশ্চিয়ানস we are foreigners and strangers in this world. আমরা এই জগতে we don't belong here. We are here for a short time. We belong to heaven. আমরা স্বর্গে আমাদের ঠিকানা ভাই বোনরা। পিটার বলছে look at the price that was paid for you. You are not ordinary. আপনি অর্ডিনারি নন, আপনি সস্তা নন। দেখুন আপনার জন্য কি প্রাইস দেওয়া হয়েছে যিশুর রক্তের জন্য। যত রক্ত ঝরিয়েছেন ক্রুশে, সেটার জন্য আপনি কি মূল্য দিবেন? কত বিলিয়ন ডলার দিবেন? কত মিলিয়ন পাউন্ড দিবেন? কত লক্ষ কোটি টাকা দিবেন? সে কত দিয়ে সেটাকে মাপা যাবে? That is given for you and me. সেটা আপনার জন্য বা আমার জন্য দেওয়া হয়েছে ভাই বোনেরা। বাইবেলের ভিতর তাই বলছে look at the price that was paid for you. আপনার জন্য কি মূল্য দেওয়া হয়েছে সেটা দেখেন। Not money, not effort, but the life of Christ, ভাই বোনেরা। কে কি এফোর্ট দিয়েছে আপনার জন্য, কে কি দেয় না এফোর্ট, forget about that. Look at Christ. খ্রিস্টের দিকে দেখেন। Not your my qualities. My talent will not build Dhaka Church. It's not built on talents. It's not built on caliber. It's not built on abilities, special abilities. It's not built on leaders. Bible is built on Jesus' blood. Amen. It's not built on qualifications. After our qualification, we will not build anything. After world অনেক বড় স্কোর লাগাইতে পারি, salary wise, অনেক সম্মান পাইতে পারি, but not in front of Jesus, not in Jesus' family. যিশুর পরিবারে সেটা নয়। কিন্তু তারপরে ভাইরা পিতর ফর্ম করে দিচ্ছে look at what price tag you have for yourself. আপনি আপনার নিজের আত্মিক জীবনের জন্য কি প্রাইস ট্যাগটা দিবেন, কত প্রাইস ট্যাগ দিবেন, সেটা আসলে অমূল্য ভাই বোনেরা। কোনো ফিগারতে সেটা মাপা যায় না ভাই। দ্যাটস হোয়াট গিভেন ফর, সেটা আমাদেরকে দেওয়া হয়েছে। বাট তারপরে এন্ড হাউ ক্যাজুয়ালি উই ট্রিট সিন, কত হালকা ভাবে আমরা পাপকে নেই। We tolerate what Christ died to set us free from. যার জন্য খ্রিস্ট মারা গেছেন
সেইটার জন্য সাথে আমরা আপোষ করি। যে যে কারণে খ্রিস্ট মারা গেছেন, মূল্য দিয়েছেন, সেইটার সাথে আমরা আপোষ করি। আমার লাইফে যে জিনিসটার জন্য খ্রিস্ট মারা গেছেন, সেই জিনিসটাকে আমি আঁকড়ে ধরে আমি খ্রিস্টকে দূরে রাখি। একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, if you feel spiritually unmotivated, it may not be discipline problem, but it may be the value problem. আপনি যদি আত্মিক জীবনে আনমোটিভেটেড হন, if you feel unmotivated, যে চার্চে কি হবে, চার্চ কি দিবে আমাকে, যদি আপনি এমন চিন্তা করে থাকেন, সমস্যাটা আপনার ডিসিপ্লিনের না হয়তো, কিন্তু সমস্যাটা হয়তো যে আপনি ভ্যালু বুঝতে পারছেন না, যে কি অমূল্য মূল্য খ্রিস্ট দিয়েছেন আপনার জন্য, আমার জন্য। We don't pursue purity because we have to. We pursue it because we begin to understand that we are worth to God and what sin actually costs. আমরা সুখী থাকবো কেন ভাই বোনরা? কারণ আমরা রিডিম। আমরা সুখী থাকবো কেন ভাই বোনরা? আমরা কেন আলাদা হব জগৎ থেকে? কেন আমরা খ্রিস্টকে খুশি করবো সবার আগে, নিজেকে খুশি করার চেয়ে? কারণ we have been redeemed. আমাদের জন্য যে প্রাইস দেওয়া হচ্ছে, সেই প্রাইস আমরা রিয়েলাইজ করেছি। আমরা সেই বুঝতে পেরেছি যে আমরা ঈশ্বরের কাছে কতটা মূল্যবান, কতটা অমূল্য। Point number 3, purity shows up how you treat other people. Purity shows up how you treat other people. কিভাবে আপনি অন্যদেরকে ট্রিট করেন, কিভাবে আপনি অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, সেটা প্রকাশ করে আপনি পিউরিটিতে আসছেন কিনা, বাঁচতে পেরেছেন কিনা। প্রথম ভিতর 1:22-25 পাঠ করছি। এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের অন্তরকে শুচি করেছো, আর সেই জন্য বিশ্বাসী ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীরভাবে ভালোবাসো। যে বীজ ধ্বংস হয়ে যায়, এমন কোনো বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয়নি, বরং যে বীজ কখনো ধ্বংস হয় না, তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। সেই বীজ হলো ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য। পবিত্র শাস্ত্রে লেখা আছে, সব মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর সেই বাক্যই সেই সুখবর যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। আমেন ভাই বোনরা। স্ক্রিপচার বলছে যে 22 পদের শেষ অংশে, তাই বলি তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীরভাবে ভালোবাসো। লাভ one another earnestly from a pure heart. একটা ট্রান্সলেশন বলছে, লাভ one another earnestly with a pure heart. This is where it gets uncomfortable. ঠিক এই জায়গায় আমরা খুঁজে দেখতে পারি আমরা কিরকম পিউরিটি দেয়ার প্রিভেন। পিউরিটি শুধুমাত্র সিন অ্যাভয়েড করা নয়, ইটস অ্যাবাউট হাউ ইউ স্পিক, হাউ ইউ থিঙ্ক, হাউ ইউ রেসপন্ড টু পিপল। ভাই বোনরা, আমাদের একজন আরেকজনের জন্য জেনুইন কনসার্ন থাকা দরকার। কারণ আমাদের একজন আরেকজনের জন্য জেনুইন ভালোবাসা থাকা দরকার, পিওর ইন্টেনশন থাকা দরকার। একজন আরেকজনের জন্য পিওর প্রেয়ার্স থাকা দরকার। যেন আমি চাই এই ভাই বা বোন যিশুর মতো, আমি চাই এই ভাই বা বোন যিশুকে খুশি করুক। একটা ইলাস্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করা যেতে পারে। পরিষ্কার পানি এবং ডার্টি পাইপ, ময়লা পাইপ, এই বিষয়টা নিয়ে আপনি পানির উৎসে ভালো পানি, শুচি পানি বা ভালো পানি আপনি রাখতে পারেন, কিন্তু পাইপটা যদি জং ধরা হয়, যা বের হয়ে আসবে তা অবশ্যই দূষিত হবে। পাইপটা যদি জং ধরা হয়, সেই উৎসের পানি ভালো হলেও সেটা পানি বের হবে সেটা খাওয়া যাবে না। আমাদের অনেকের হার্টের অবস্থা এরকম হয় না। আমাদের কারো ওয়ার্ডস, we are very sharp in this. আমাদের কারো attitudes are very cold. আমাদের কারো forgiveness is very slow. আমাদের কারো prejudice is very high. আমাদের কারো judgmental attitude is more than our love for each other. That's not purity, that's blockage. এটা সুচিতা নয়, এটা blockage. যদি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, আজকে আপনি কার কথা মনে করতে পারেন যার প্রতি আপনি রিজেন্টফুল, যার প্রতি আপনি দোষ ধরে রাখছেন? আপনার কনভারসেশনের মধ্যে কি আছে? Is your conversations building up others or tearing them down? আপনার কনভারসেশন কি বিল্ড করছে ওদেরকে, নাকি তাদেরকে কেটে বসিয়ে দিচ্ছে, তাদেরকে হার্ট করছে, তাদেরকে ব্লিড করাচ্ছে? A pure heart produces sincere love. আপনি কেন অ্যাড্রেস করেন, আপনি কেন ক্লাউডে যা করেন? Is it out of love or is it out of proving yourself? A pure heart produces sincere love. It's not selective kindness.
কারো আমাদের মধ্যে কারো কারো সিলেক্টেড কাইন্ডনেস আছে, আমি এই ব্রাদার এই সিস্টার এদের জন্য আমার ভালোবাসা আছে, কিন্তু ওর জন্য না, ওর জন্য আমি নাই, ওর জন্য অন্য কেউ দেখবো, ওর জন্য আমার প্যারও নাই। ভাই বোনেরা, দিস আর দ্য ব্লকেজ। যত পিওর আমাদের সোর্স অফ স্ক্রিপচার যতই আমি নেই, আমার হার্টকে যদি আমি সেই রাস্টেড পাইপের মতো, জং ধরা পাইপের মতো রাখি, তার আউটকাম সিনসিয়ার লাভ হবে না। তার আউটকাম, তার শেষ ফল সেই পিওর ইন্টেনশন, জেনুইন লাভ, জেনুইন কেয়ার হবে না। লেট আস হ্যাভ দ্যাট। আসলে আমরা আমাদের মধ্যে সেটা রাখি। ফোর্থ পয়েন্ট, পিউরিটি রিকোয়ার্স রিমুভিং হোয়াট ইউ হ্যাভ টলারেটেড। আমরা এই পয়েন্টটাতেই শেষ করবো আজকে হয়তো। Purity requires removing what you are tolerated. Purity একটা বড় অংশ হচ্ছে কি আপনি রিমুভ করবেন, যা আপনি আজকে টলারেট করেছেন। প্রথম বিধব 2 অধ্যায় 1 থেকে 3, প্রথম বিধব 2 অধ্যায় 1 থেকে 3। এই জন্য অন্যদের ক্ষতি করবার সব রকম ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা, সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও। এইমাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো। প্রভুর দয়ার স্বাদ তোমরা পেয়েছো। ভাই বোনেরা, আমরা এই অংশটার কাছে দিকে দেখি। স্ক্রিপচার বলতেছে এখানে যে পুট অ্যাওয়ে অল ম্যালিস। অন্যদের ক্ষতি করার সমস্ত ইচ্ছা বের করে দেন, দূর করে দেন। যদি আপনি রিয়েলাইজ করেন আপনাকে রিডিম করা হচ্ছে, আপনাকে রিডেমশন দেওয়া হচ্ছে, আপনাকে মুক্তিমুক্ত দেওয়া হচ্ছে, যদি আপনি রিয়েলাইজ করেন আপনাকে যে স্পিরিচুয়াল লাইফ দেওয়া হচ্ছে এটার পাশে কোনো প্রাইস ট্যাগ দিয়ে বসানো যাবে না, অমূল্য, তাহলে অন্যকে ক্ষতি করার ইচ্ছা পাশে কাটিয়ে দেন, থ্রো ইট অ্যাওয়ে, গেট রিড অফ ইট, থ্রো ইট লাইক গার্বেজ। এটা গার্বেজের মতো আপনার অন্তর থেকে দূর করে দেন। সব রকম ছলনা, all kinds of deceit, all kinds of deceitful ways বের করে দেন, দূর করে দেন। ভণ্ডামি, হিপোক্রেসি দূর করে দেন। ডাবল স্ট্যান্ডার্ডস দূর করে দেন। দ্যাটস হোয়াট পিটার ইজ কলিং আস ফর। সেটা আমাদেরকে ডাকছে ভিতর আমাদেরকে। হিংসা দূর করে দেন। সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও, তোমাদের অন্তর থেকে দূর করে দাও। ভাই বোনেরা, দিস ইজ ওয়্যার ইট ইজ কমফর্টেবল। এখানে এটা কঠিন আমাদের জন্য। আমাদেরকে কিছু একটু আগে আমি বলছিলাম কিছু অ্যাডজাস্টমেন্ট, কিছু বিহেভিয়ার চেঞ্জ হিয়ার এন্ড দেয়ার দরকার নেই, বাট আমাদের কি বলা যায় পুট ইট অ্যাওয়ে, দূর করে দাও। এটার সাথে আমাদের আর কোনো কানেকশন নেই, এটার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। এটা বলা হয় যে ম্যানেজ ইট, সামহাউ অ্যাডজাস্ট ইট, নট নো এক্সকিউজ ফর ইট, রিমুভ ইট। স্ক্রিপচার বলতেছে যে আমরা যেন সেটাকে রিমুভ করি। যখন আমাদের গরম আসছে, খাবার নষ্ট হয়ে যায়, তাই না? গতকালকে যে খাবারটা আপনি রান্না করছেন তা যদি ফ্রিজে রাখেন বা দেরি করেন ফ্রিজে রাখে, আজকে দুপুরে খেতে গিয়ে বের করে দেখলেন বন্ধ হয়ে গেছে বা ঠিক নাই, আপনি কি সেই খাবারটা খাবেন? আপনি কি সেটার সাথে বলবেন না একটু সস দিয়ে খেয়ে ফেলি, না একটু তেল দিয়ে খেয়ে ফেলি, বা একটু ইউ ওয়ান্ট ডু দ্যাট, ইউ জাস্ট থ্রো ইট আউট। আপনি সেটা ফেলে দেবেন, আপনি সেটা দূর করবেন। সো সেই থিং ব্রাদার্স ফর আস স্পিরিচুয়ালি। আমরা এই অনেক সময় এটা করি যে অনেক কিছু আমরা রেখে দিতে চাই, ধরে রাখতে চাই আমাদের সাথে। Well, this is just the way I am. আমি তো এরকমই, অন্যদেরকে বুঝতে হবে। Everyone does it, সবাই করতেছে। আমার কি, আমি কোন দেখি দোষ? সবারটা দোষ না আমারটা দোষ। It's not that serious. এটা এমন কিছু না। আমি জানি আমার লিমিটেশন, আমার বাউন্ডারিজ। আমরা অনেকভাবে রেশনালাইজ করি এইভাবে এবং ধরে রাখতে চাই যে যেগুলো আমাদের স্ক্রিপচার বলছে জাস্ট গেট রিড অফ ইট। ভাই খাবারটা পচে গেছে, এটার গন্ধ বেরোতেছে, গন্ধ সবার নাকে যাচ্ছে, জাস্ট গেট রিড অফ ইট। এটা জাস্ট ফেলে দেয়। বাট আমরা উই আর গোইং অ্যারাউন্ড উইথ দ্যাট। আমরা অনেকে চিট নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে আমরা সবকিছু সব আপসাইড ডাউন করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা সবকিছুকে ঠিক করতে যাচ্ছি। এই ভার্সেস হাউ অ্যাবাউট মেকিং শিওর যে আমরা স্ক্রিপচারের স্ট্যান্ডার্ডে আছি এবং গেট রিড করছি, যেটা গেট রিড পাওয়া দরকার। যদি আমরা সেটা গেট রিড না করি, ইটস কোনো পয়জন স্টোরি। আমরা যদি সেই পচে যাওয়া খাবার খাই, সেটা আমাদেরকে অসুস্থ করবে। ভাই বোনেরা, স্পিরিচুয়ালি আমরা সিক হব। লেটস বি ক্লিয়ার, কি বলতেছে? অনেক ক্ষতি করা হয়েছে, দূর করা। ম্যালিস, ইংলিশ বাইবেল বলছে ম্যালিস, হোল্ডিং গ্রাজেস। আর ইউ হোল্ডিং গ্রাজেস? স্ক্রিপচার বলে লাভ ডাজ নট কিপ রেকর্ড অফ সিনস, লাভ ডাজ নট কিপ রেকর্ড অফ মিস্টেকস। আপনি খুব মুখস্থ হয়তো আপনার স্ক্রিপচারটা, বাট হোয়াট অ্যাবাউট ইউ? কিপিং এ লিস্ট ইয়ার আফটার ইয়ার, আর ইউ উইলিং টু গেট রিড অফ ইট?
ডিসিট, ছলনা সব ধরনের, প্রিটেন্ডিং টু বি সামথিং ইউ আর নট, প্রিটেন্ডিং সামথিং দ্যাট ইউ আর নট, এন্ড এটা আমার জন্য চ্যালেঞ্জ ভাই বোনেরা। ডিসিট ইজ মাই চ্যালেঞ্জ অলসো। কথায় সেলফ কন্ট্রোল থাকা এবং রিয়েলি বি হোয়াট আই এম টকিং অ্যাবাউট, রিয়েলি টক ওয়াক দ্য টক। ইটস ইজি ফর মি 40 মিনিট কথা বলা, আপনাদের যে কারো দিলে এখানে আপনারা আমার চেয়ে ভালো করতে পারবেন হয়তো কেউ। It's easy. It's so easy to say something. এই যে মেসেজ করতেছি, it's not that difficult to do. হয়তো আপনি করতে পারবেন, আমার চেয়ে ভালোই করবেন আপনি। Really question is to really walk the talk. এই যে হাঁটা, that's what the question is. গতকালকে আমাদের ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়েছে যেখানে আমি একটা নিজের লেখা একটা কবিতা পড়েছি এবং একটা রেসপন্স আসছিল। একজন প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর বলছে যে what you read was intense. আমি রিপ্লাই দিয়েছি easily say, but to be that he is more intense. অনেক সহজ বলে দেওয়া অনেক ইজি, কিন্তু it's more difficult to really live a life. একটা জীবনযাপন করা সেই অনুযায়ী, বা জীবনযাপন করা ওইটার পরে অনুযায়ী ডিফারেন্ট। এনভি, আমরা কি হিংসার মধ্যে আছি? কোয়াইটলি রিজেন্টিং আদার্স, অন্যদের ভালো আমাদের ভালো লাগছে না অন্যদের। স্ল্যান্ডারিং এর বিষয় বলা হচ্ছে এখানে। নিন্দার কথাবার্তা তোমাদের অন্তরে যেন ঘোষণা না যায়, হিংসা ও নিন্দার কথাবার্তা। স্ল্যান্ডারিং, লেটস নট ডু দ্যাট। আমরা যেন একজন আরেকজনের বিষয়ে সেরকম না করি। এগুলো ছোট ছোট বিষয় না ভাই বোনরা। দিস আর দ্য সাইনস অফ কম্প্রোমাইজ হার্ট। যে হার্ট আপোষ করছে সেই হার্টের চিহ্ন এগুলো। আমরা শেষ পয়েন্টে দেখব, পিউরিটি গ্রোজ when desire changes. Purity grows when desire changes. সুচিতা বেড়ে ওঠে যখন আমাদের ক্ষুধা তৃষ্ণা চেঞ্জ হয়, ক্ষুধা তৃষ্ণা যখন ডিফারেন্ট হয়। আমরা পড়ব প্রথম পিতর 2 অধ্যায় 2 থেকে 3। এইমাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে তোমাদের উদ্ধারের পূর্ণতার দিকে তোমরা এগিয়ে যেতে পারো। প্রভুর দয়ার স্বাদ তোমরা পেয়েছো। আমেন। আমি কিসের জন্য ক্ষুধার্ত ভাই? প্রভুর দয়ার স্বাদ তোমরা পেয়েছো। Each of us tasted grace. আমরা সবাই স্বাদ দিয়ে দেখেছি সেই গ্রেস। কিন্তু আজকে আপনি what are you hungry for? আপনি কিসের জন্য ক্ষুধার্ত? Get even, সমান হওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য? Here is the real issue for many. It's not that we can't grow. এমন না যে আমরা গ্রো করতে পারবো না। It's that we don't want to grow enough. এই যে হচ্ছে বিষয়। এমন না যে আমরা আমাদের গ্রো করতে পারবো না, আমরা কিন্তু গ্রো করার এবিলিটি নাই আমাদের, তেমন না। কিন্তু ইটস নট রিয়েলি উই ওয়ান্ট টু। আমরা সত্যি চাই না গ্রো করতে, সত্যি চাই না আমাদের ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করতে, আমাদের চেঞ্জকে ওভারকাম করতে। At illustrate, they lost appetite. When someone is sick, they lose their appetite. অসুস্থ হলে কেউ যেন ক্ষুধা চলে যায়। চারিদিকে যত খাবারই আপনি সাজান তার সামনে, কোনো ডিজায়ার নাই সেখানে খাওয়ার জন্য। The desire is gone. Spiritually অনেকে এরকম হয়, আমরা সার্ভিং না, আমরা দুর্ভিক্ষে নাই, কিন্তু we are not just hungry. আমরা আশপাশে খাবার আছে, there is feast for us. Feast is offered for us. আমাদের জন্য feast offer করা আছে, কিন্তু we are not just hungry. আমরা just hungry না, আমরা just ক্ষুধার্ত না, তৃষ্ণার্ত না আত্মিকতার জন্য, righteousness-এর জন্য। We are not just hungry for the spiritual matters. The words feel right. বাইবেল পড়াই শুকনা বই, বাইবেল পড়াই আমার সাথে কোনো সম্পর্কই নাই। প্রার্থনা একটা বিশাল এফোর্টের কাজ, বিশাল সময়ের কাজ, এত সময় নাই, আমার অফিসে যাইতে হবে টাইম নেই। ওয়ার্শিপ ফিলস লাইক এ রুটিন। ওয়ার্শিপ, আসলাম না আসলাম, কি আছে? ভাই বোনের, ইটস নট এ স্কেডুল ইস্যু, এটা রুটিনের ইস্যু না, ইটস এ হার্ট কন্ডিশন, এটা হৃদয়ের একটা বিষয়। অ্যাপ্লিকেশন হতে পারে, ডোন্ট জাস্ট আস্ক এম আই reading the Bible, ask, do I want God? Do I want God's way in my life? আমি কি ঈশ্বরের ওয়ে চাই আমার লাইফে? আমি কি ঈশ্বরকে খুশি করতে চাই আমার লাইফে? All my effort, all my energy, all my attention, all my time is about pleasing God, pleasing Jesus, because that's what I'm bound. আমি কোনো লিডারের দ্বারা bound না, কোনো মানুষের দ্বারা bound না, but to the cross I'm bound, because purity grows when the desires are alive. যখন আপনি alive, আপনি জেগে আছেন এই ডিজায়ারে, তখন আপনি অবশ্যই পিওর হতে পারবেন। ভাই বোন, আজকে আমরা কথা বলেছি কল টু বি হোলি, ওয়েকিং আপ টু এ পিওর লাইফ। ডাকা হয়েছে আমাদেরকে পবিত্র হওয়ার জন্য, জেগে ওঠার পিওর লাইফের জন্য। ফার্স্ট অফ অল আমরা দেখেছি পিউরিটি বিগিনস ইন দ্য মাইন্ড। আমাদের মনের দরজা যেন আমরা সারা রাত খুলে ঘুমানোর মতো না হয়।
we cannot just allow anything and everything coming in. যে কোনো কিছুকে আমরা ভিতরে আসতে দিতে পারি না, আমাদের কন্ট্রোল দিতে পারি না। we should shut the door. আমাদের দরজা যেন আমরা বন্ধ করতে শিখি, যে যখন impurity knocks the door is closed. যখন অশ্লীল lustful thoughts বা lustful activities আসে আমরা যেন বন্ধ করে দিই, যখন মিথ্যা আসে যেন বন্ধ করে দিই, যখন revengeful activity আসে আমরা যেন বন্ধ করে দিই, যখন prejudice আসে, deceit, hypocrisy আসে আমরা যেন বন্ধ করে দিই। ভাই বোনরা, purity is grounded in redemption. Point number 2 ছিল, যখন আমরা বুঝতে পারি আমাদের কি মুক্তিপণ দেওয়া হচ্ছে আমাদের জন্য, আমরা সেই পিওর থাকতে মোটিভেটেড থাকবো। প্রাইস ট্যাগের কথা ভুলে যাবেন না। আপনার স্পিরিচুয়াল লাইফের পাশে কি প্রাইস ট্যাগ দেবেন আপনি, সেই প্রাইস ট্যাগে আপনি কোন সংখ্যাটা বসাবেন? কোন সংখ্যাই যথেষ্ট না যিশুর রক্তের তুলনায়, কারণ তার সেই নিখুঁত ও নিষ্পাপ সেই রক্ত। পয়েন্ট নাম্বার 3 ছিল, পিউরিটি শোজ আপ ইন হাউ ইউ ট্রিট পিপল। আপনার রিলেশনশিপ গুলো কেমন, ইট শোজ ইওর স্পিরিচুয়াল লাইফ। হাউ ইজ ইওর স্পিরিচুয়াল লাইফ? আপনি কি অ্যাপ্রোচেবল? আপনাকে কি অ্যাপ্রোচ করা যায়, ইনপুট দেওয়া যায়? আপনি কি ইনপুট দিতে পারেন অন্যদেরকে, যেখানে সেটা বিল্ড আপ করেন অন্যদেরকে? হাউ আর ইওর রিলেশনশিপস? ইটস এ বিগ কোয়েশ্চেন ফর ক্রিশ্চিয়ান লাইফ। আমি সেদিন আমার মেয়েকে বলছিলাম যে তুমি যদি এরকম গ্রাম্পি, এরকম প্রাউড হয়ে থাকো, এরকম বোস্টফুল হয়ে থাকো, ইউ উইল বি লোনলি, and you will feel lonely, you will feel left out, সিঙ্গেল আউট করা হবে। এবং আমি একজনকে দেখে বলেছিলাম যে দেখো তার মতো, আমার ফ্যামিলিরই আরেকজনকে আমি দেখে বলছিলাম দেখো তোমার লাইফটা তার মতো হবে, আপনাদের কারোর মতো না। আমি আমার ফ্যামিলিতে এসে বলছিলাম, আমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য। ভাই বোনরা, লেটস ব্রিং হিলিং ইন আওয়ার রিলেশনশিপস। আমাদের ওয়ার্ডস যেন বিল্ড আপ করার জন্য হয় মধ্যে। পিউরিটি শোজ আপ হাউ উই ট্রিট পিপল। আমরা কিভাবে মধ্যে ট্রিট করি। লেটস হ্যাভ জেনুইন কনসার্ন, পিওর প্রেয়ার ফর আদার্স টু গ্রো, টু সি চেঞ্জ, টু বি লাইক মোর লাইক জিসাস। লেটস নট লুক অ্যাট ইচ আদার প্রেজুডিস ওয়েতে। যে কোনো মানুষ চেঞ্জ হতে পারে, এনিওয়ান ক্যান চেঞ্জ অ্যান্ড বি ডিফারেন্ট। যে কোনো মানুষ হতে দাঁড়াতে পারে যিশুর জন্য। লেটস বি আউট অফ জেনুইন কেয়ার উই ডু হোয়াট উই ডু। আমরা যেন জেনুইন কেয়ার নিয়ে একজন আরেকজনকে দিকে দেখি এবং তাকে এবং কাজ করি। পয়েন্ট নাম্বার 4, পিউরিটি রিকোয়ার্স রিমুভিং হোয়াট ইউ হ্যাভ টলারেটেড। আপনি কি টলারেট করছেন? অনেক বেশি যে জিনিস আপনার গেট ট্রিট করতে হবে। What about অন্যের প্রতি করা ইচ্ছা, ম্যালিস? What about deceit? করো না। কি বিষয় সেই হিংসা, কি বিষয় স্ল্যান্ডারিং? Whatever it needs to remove, যা কিছু আপনার হার্ট ইমপিওর করে, remove that. Lastly, purity grows when desire changes. What do you desire? আপনি কিসের জন্য ক্ষুধিত তৃষিত? আপনি কিসের জন্য ক্ষুধিত তৃষিত? যিশু বলছেন যে ধার্মিকতার জন্য, ন্যায়নিষ্ঠতার জন্য, রাইচিয়াসনেসের জন্য যে ক্ষুধিত তৃষিত সে পরিতৃপ্ত হবে। আসলে পরিতৃপ্ত হই এবং আমরা সত্যি ফ্রিডম ইন ক্রাইস্টে হাঁটি, খ্রিস্টের স্বাধীনতায় হাঁটি এবং খ্রিস্টকে গৌরবান্বিত করি। আমাদের জীবন দিয়ে ঈশ্বরকে খুশি করার জন্য জীবনযাপন করি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। আমরা এখন কন্ট্রিবিউশনে যাব। আমরা গান গাবো, দৃশ্য তুমি করবো।
সবাইকে একেবারে ধন্যবাদ জানাই আজকের উপাসনায় অংশগ্রহণ করার জন্য এবং আশা করি আপনারা ঈশ্বরের বাক্য থেকে নিয়েছেন এবং উৎসাহিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই পৃথিবীকে, বলবো যে পিউরিটি বলবো একটা কমপ্লিকেটেড বিষয়। সো শুধু একটা বিষয় চিন্তা করলে হয় না, সো অনেক কিছু মিলে আসলে পিউরিটি আমার মধ্যে বা আমি দেখি জিনিসটাকে। তবে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার, উইলিংনেস দরকার যে পিউরিটিস একটা ভ্যালু, সেটাকে আমি রেসপেক্ট করি কিনা, ভালোবাসি কিনা বা সেরকম আমি নিজেকে রাখতে চাই। আচ্ছা, আমার একটা চয়েস রাইট। সো এই বিষয়গুলো আসলে প্রকারান্তরে এসছে। তো আমার কাছে ওইটাই মনে হয়েছে অ্যাওয়ারনেস, চয়েস, একটা ভ্যালুকে রেসপেক্টফুল থাকা এবং নিজের হার্টকে সেদিকে ডেডিকেটেড করা, ইটস চ্যালেঞ্জিং থিংস আমি মনে করি। বাট আমি মনে করি যে এই চ্যালেঞ্জ বলার জন্য আমাকে ডাকা হয়েছে যেন আমি এটাকে আমার লাইফে চ্যালেঞ্জ করি বা সেটাকে এগিয়ে নিয়ে যাই। সো থ্যাংক ইউ আরেকবার মনে করা দেওয়ার জন্য বিষয়টা। সো আমি মনে করি আপনি কোনো না কোনো বিষয়ে অ্যাওয়ার হয়েছেন এবং সহযোগিতার সময় সুযোগ আছে কেউ সাথে কথা বলার, আপনারা আপনাদের বিষয়গুলো শেয়ার করতে পারেন, উৎসাহ আরও নিতে পারেন ব্যক্তিগতভাবে। তো সেই জন্য আমি আপনাদের সবাইকে উৎসাহিত করি। সো মন্ডল হিসেবে আমাদের ঘোষণা রয়েছে আজকে ইমিডিয়েট ঘোষণা হচ্ছে যে ফেলোশিপের পরে আমরা 2টার সময় মিনিস্ট্রিতে একত্রিত হবো, যারা মাইটি গ্রুপে আছি বা মাইটি গ্রুপে থাকতে চাই আমরা সেখানে উপস্থিত হবো মিনিস্ট্রি হাউসে 2টার সময়। এটা হচ্ছে আমাদের একটা ঘোষণা। এবং আরো একটা ঘোষণা, ইম্পর্টেন্ট ঘোষণা, সেটা হচ্ছে যে মাস শেষ হতে যাচ্ছে এবং মাসের শেষে আপনারা যদি এখনো ওই মাসে কেউ কন্ট্রিবিউশন বাদ দিয়ে থাকেন আপনাদেরকে উৎসাহিত করি আপনারা কন্ট্রিবিউশন দেন ঈশ্বর রাজ্যের জন্য। ঈশ্বর আপনার জীবনে আরো আশীর্বাদ নিয়ে আসুন। সো এই ছিল আমাদের মেইন ঘোষণা। এছাড়া আমাদের সাপ্তাহিক ঘোষণা হচ্ছে যে আমাদের প্রতি সপ্তাহে আমরা রবিবার দিন কমিউনিটি সার্ভিসে মিট করি বিভিন্ন এলাকায়। আপনি যার সাথে এসেছেন সেই এলাকায় মিট করতে পারেন, আপনার যার সঙ্গে আপনি এসেছেন কিন্তু প্রথমবারের মতো আমাদের মন্দিরে এসে থাকেন তার জন্য বলছি। এবং এখানে আমরা প্রতি শুক্রবার দিন 10টার সময় মিলিত হই। আপনারা আমন্ত্রিত এখানে অংশগ্রহণ করার জন্য। সো আসুন ভাইরা, আমরা এই সময় আমাদের উপাসনা শেষ করবো এবং তারপর আমরা ফেলোশিপ করবো। সো তার আগে প্রার্থনা করে আমরা আমাদের উপাসনা শেষ করি। আসুন প্রার্থনা করি। সরকারের মহাদেশ্বর তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে এখানে এই গরম ওয়েদারে এবং অনেকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, অনেকে আমরা অলরেডি হয়েছি প্রভু, স্ট্রাগল করতেছি আমাদের ফিটনেস নিয়ে, আমরা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো যাতে এর মধ্যে থেকে যেন আমরা খুব শীঘ্রই বেরোয় আসতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবনে যেন ফেরত আসতে পারি। তোমার প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু। প্রভু প্রার্থনা চাই প্রভু আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তাদের প্রত্যেকের জন্য আমাদের জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে তা তুমি জানো, তোমার কাছে সব প্রকাশিত, তুমি সেগুলো আমাদেরকে দান করো তোমার ইচ্ছা অনুসারে। তুমি আশীর্বাদ করো যাতে আমরা আমাদের অন্তরকে তোমার কাছে সমস্ত রাখতে পারি। বিশেষ করে যে বাক্য থেকে আমরা শিখলাম যেন আমাদের অন্তরে সেই শুদ্ধতা রক্ষা করতে পারি এবং একটা পবিত্র জীবনযাপনের প্রতি যাতে আমরা মনোযোগী হতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে থাকো। আজকে সারাটা দিন তোমাদের রাখবে, আজকে যে সহযোগিতা সেই সহযোগিতাকে তোমার কাছে রাখি, তুমি পবিত্রতা দ্বারা আমাদেরকে পরিচালনা করবে প্রথম থেকে শেষ করতে। এই প্রার্থনা আমাদের চাই।
আসলে দাবিটা এই সময় আমরা সহযোগিতা করি। থ্যাংক ইউ।